হে এভরিওয়ান, গুড মর্নিং। দেবুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর দেখো, দুধটা গরম করতে বসিয়েছি, মেয়েকে দেবো একটু বোনবিটা। তো কালকে রাত্রেবেলা দুধটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, এই জন্য বরফ হয়ে গেছে। আর এই যে মেয়েকে একটু বোনবিটাও দিয়ে দিলাম। আর আমরা এক জায়গায় যাব, এই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। আর এদিকে বোনবিটাটা গুলতে গুলতে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি স্নান করে চলেও এসেছি, আর একটু চুলটা ভেজা ছিল, এই জন্য একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিচ্ছি। আর এদিকে শাক ভাজি দিয়ে আমি ভাতও খেয়ে নিচ্ছি। এটা অবশ্য লাউ শাক ভাজা ছিল। আর যেতে হবে অনেকটা দূরে, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তো একটু ঝটপট করে খেয়েও নিলাম। আর এদিকে দেখো একটু রেডি হয়ে নিয়েছি। আর আমার বরও চলে এসে তাড়াহুড়ো করছে। এই যে আমার বর, আর আমার বরও রেডি, আমিও রেডি, আর এইদিকে আমার মেয়েও রেডি। আমাদের বাড়ি থেকে আমাদের ডেস্টিনেশন প্রায় 70 কিলোমিটার দূর, তো আবার যেতে হবে, আসতে হবে, এই জন্য একটু তাড়াহুড়ো করছিল। আমার বড় একটু পেছন দিয়ে তাড়া দিচ্ছিল আমাকে। তারপরে একটু লাইট আর ফ্যান বন্ধ করে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে যেহেতু দূরত্বটা অনেকটাই দূর, এই জন্য রোদটা বেশি একটা ছিল না যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু যেতে যেতে অনেকটা রোদের তাপ লাগছিল। আর এদিকে দেখো আশেপাশে শুধু জঙ্গল, পাহাড়, ক্ষেত এইসবই দেখতে পাবে। রোডের আশপাশে সেরকম একটা ঘর বাড়ি কিছুই পাবে না। আর কালকে ছিল হচ্ছে বিজয় দশমী, তো সবাই এখানে ঠাকুর বিসর্জন দিচ্ছে। আর আমাদের ওখানে গঙ্গা, আর এখানে হচ্ছে নরবদাজি, মানে আমাদের ওখানে গঙ্গার জল যেটা আর কি সব পুজো আশ্রয় সব কিছুতেই লাগে। আর এখানে এই নদীটা হচ্ছে সেই নদী নরবদাজি, এই জলটা সব কিছুতেই লাগে, মানে এর জলটা আর কি। তো এখানে বিসর্জন হচ্ছিল, সেটা আবার একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, অতটা বোঝা যাচ্ছে না, সব ছোট ছোট দেখা যাচ্ছে। আর এখানে দিনের বেলায় বিসর্জন হয়। আর তো চলে এসেছিলাম আমরা সেই মার্কেটে, যেখানে আর কি আমাদের আসার কথা ছিল। তারপরে সেখানে এসে প্রথমেই একটা জুতোর দোকানে ঢুকেছিলাম, তো সেখান থেকে একটু জুতো দেখে নিচ্ছিলাম। আর দেখছিলাম আর কি, আমার এমনিতেও কোনো দিনও পেন্সিল হিল ভালো লাগে না, আমার সব দিনে একটু প্ল্যাটফর্ম জুতোই ভালো লাগে। তো এখন সেইগুলো একটু পছন্দ করছিলাম। আর এইদিকে আমার মেয়েও বোর হচ্ছিল, আর আমার বড়ও তাই, মানে মেয়ে মানুষের সঙ্গে বাজারে আসতে না, এরকম একটা কথা আমার বর বলে। তো তারপরে একটু জুতো পছন্দ করতে করতে একটু নিজেকেও দেখিয়ে নিচ্ছিলাম, চুলমুলো একদম এলোমেলো হয়ে গেছিলো। আবার এই কটা জুতো দেখার পর এর মধ্যে থেকে একটা ফাইনাল করে নিয়েছিলাম, অত বেশি দেখলে কনফিউজ হয়ে যায়, আর আমিও সেটাই হচ্ছিলাম। তো আমি ভাবলাম এখান থেকে একটা নিয়ে নিই। তারপরে আমার মেয়ের জন্যও দেখছিলাম, তো আমার মেয়ের যেটা পছন্দ হয়েছে সেটা আবার ছোট হয়ে গেছিলো, তাই ওর জন্য আবার একটু আলাদা করে দেখে নিচ্ছিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এসেছি শাড়ির দোকানে, যেহেতু সামনে একটা স্পেশাল দিন আসছে, তার জন্য একটু শাড়িও নেওয়ার ছিল। আর বিশেষ করে শাড়ি কিনতেই আসা এত দূরে। তো এই যে সেই শাড়ির দোকান, আমি এখানে আসলে শুধুমাত্র এই দোকান থেকেই শাড়ি কিনি। এখানে আরও বড় বড় দোকান শাড়ি আছে, কিন্তু আমি সেই সব দোকানে শাড়ি কিনি না, আমার ঠিক অতটা ভালো লাগে না। আমার এই দোকানের শাড়ি ছাড়া একদমই ভালো লাগে না। আর এই দোকানে হিউজ পরিমাণে শাড়ি ছিল, ভীষণ ভালো। আর এখানে তো জানোই, এখানে শুধু শিপন, সিল্ক এইসবই পাওয়া যায়। তো এইখানকার লোকজন তো এইসবই শাড়ি সবসময় পরে, 12 মাস। আর বাড়িতেও এইসব শাড়িই চলে আর কি, সিল্কের শাড়ি। তো এখন আমি একটু শাড়ি দেখে নেব, তো তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যদিও এখানে ভিডিও করাটা মানা ছিল। তো আমার আগে যে কাস্টমার ছিল তাকেই দেখাচ্ছিল, তো ওনার হয়ে গেলে তারপরে আমাকে দেখাবে। এই দোকানে আবার একটু সিস্টেম আছে, ভিডিও করা যাবে না, এক এক করে দেখাবে। যেহেতু এই দোকানে শাড়ি লেহেঙ্গা দুটোই পাওয়া যায়, আর ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ছিল, তো আমি এখান থেকে পছন্দ করে দুটো তিনটে নিয়ে নিয়েছি। অবশ্য আমি শাড়ি একটা আমার বরের পছন্দের, দুটো আমার পছন্দেই নিয়েছি। আর তারপরে সেখান থেকে বেরিয়ে এসে চুড়ির দোকানে আসলাম। চুড়ির দোকানে মানে আমার শাড়ি অনুযায়ী চুড়ি একটু সেট করে নিচ্ছি, যেহেতু ওই স্পেশাল দিনে পরবো যে শাড়িটা, সেই শাড়িটার সঙ্গে চুড়িটাও একটু সেট বানিয়ে নিচ্ছি। তারপরে সেখান থেকে বেরিয়ে একটু খিদে পেয়েছিল, তারপরে চলে আসলাম একটা দোকানে। এটা কিন্তু কোনো রেস্টুরেন্ট না, এটা হচ্ছে দোকানই বলতে পারো। তো প্রথমে একটু গোলাপ জামুন খেয়ে নিচ্ছিলাম, আমার মেয়ে আর আমার বর খাচ্ছিল গোলাপ জামুন। যদিও আমি মিষ্টিটা তো ভালোবাসি না, কিন্তু দেখে আমার একটু খেতে ইচ্ছা করছিল, তাই আবার একটু আমি একটা মিষ্টি খেয়ে নিলাম। তারপরে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম, যেমন পকোড়া অর্ডার করেছিলাম, সেখান থেকে আমার বর আমার মেয়ে একটু একটু করে খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তারপরে দই বড়া অর্ডার করেছিলাম, আর আমার এদিকে আমার মেয়ে সিঙ্গাড়া খেয়ে নিচ্ছিল। বাড়ি থেকে আসার সময় হালকা করে খাবার খেয়ে এসেছিলাম, এই জন্য খিদে পেয়ে গেছিলো, তো এখানে এসে একটু নাস্তা টাস্তা করে নিলাম। আর এই যে দেখো এখন বাজে 5টা, বাড়ি চলে এসেছি। কী কিনে নিয়ে আসলাম না নিয়ে আসলাম সেটা দেখাবো অবশ্যই নেক্সট ব্লগে। আর রাস্তায় আস্তে আস্তে এত ধুলো বালি, তো আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তাই বাড়ি এসে আবার একটু স্নান করে নিয়েছি। তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।